ও ভাই যে পড়েছে সে বুঝেছে, ও ভাই যে পড়েছে সে বুঝেছে, অন্যের বোঝা বড় দায়, পড়াশোনায় কি আনন্দ পড়লে জানা যায়, পড়াশোনায় কি আনন্দ পড়লে জানা যায়। ও ভাই যে পড়েছে সে বুঝেছে, অন্যের বোঝা বড় দায়, পড়াশোনায় কি আনন্দ পড়লে জানা যায়, পড়াশোনায় কি আনন্দ পড়লে জানা যায়। আর স্কুলে যে গিয়েছে সে জেনেছে, স্কুলে যে গিয়েছে সে জেনেছে, অন্যের জানা বড় দায়, স্কুলটাতে কি আনন্দ গেলে জানা যায়, স্কুলটাতে কি আনন্দ গেলে জানা যায়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বাহ লেবু বাহ, এতদিনে তুই একটা মনের মতো গান গাইলি। সিট ডাউন মাই ডিয়ার স্টুডেন্ট, সিট ডাউন। স্যার আপনার হাতে সাদা কাগজ কেন? স্যার মনে হয় আজকে আমাদের সিঙ্গারা আর জিলেপি খাওয়াবে, তাই হাতে করে সাদা কাগজ নিয়ে এসেছে, তাই তো স্যার? আমার তো মনে হয় স্যার আমাদের আজকে রসমালাই খাওয়াবে, হাতে যাতে রস না লেগে যায়, তাই স্যার কাগজ নিয়ে এসেছে। এক ডান্ডা মেরে না তোদের আমি ঠান্ডা করে দেব, সিঙ্গারা জিলেপি রসমালাই খাওয়াবো বলে আমি কাগজ নিয়ে এসেছি। তাহলে স্যার ওই কাগজগুলো আপনি কেন এনেছেন? এগুলো কাগজ নয় রে, এগুলো সব কোশ্চেন পেপার, আজকে তোদের ফাইনাল পরীক্ষা। বাপ রে, আজকে আমাদের ফাইনাল পরীক্ষা? কই আগে বলেননি তো। সবই কি তোদের আগে থেকে বলতে হবে? উগান্ডা থেকে আজ সকালেই অর্ডার এসেছে, কোশ্চেন পেপারও চলে এসেছে, আজকেই তোদের ফাইনাল পরীক্ষা নিতে বলেছে। স্যার কোশ্চেন আসার পর ফাইনাল পরীক্ষার জন্য অন্তত 1 মাস টাইম দেওয়া দরকার। কোশ্চেন আসার পর পরীক্ষার জন্য 1 মাস টাইম দেওয়া দরকার, তাই তো? ধর আমি যদি এখন 1 বাক্স টাকা এনে বলতাম এই টাকাগুলো আজ সকালে উগান্ডা থেকে পাঠিয়েছে তোদের দেওয়ার জন্য, তখন তোরা কেউ বলতি না স্যার আজকে আমরা কেউ টাকাগুলো নেব না, 1 মাস পরে নেব? বল কেউ বলতি? তখন তো তোরা এতক্ষণে আমার হাত থেকে সব টাকাগুলো কেড়ে কুড়ে নিয়ে নিতি। স্যার আজকেই পরীক্ষা নিন, আমার পুরো প্রিপারেশন আছে। হ্যাঁ স্যার আমারও প্রিপারেশন আছে বটে, আপনি আজকেই পরীক্ষাটা নিয়েলেন বটে। ঠিক আছে, তোদের কারো কাছে কিছু নেই তো? থাকলে জমা করে দে। না স্যার আমাদের কারো কাছে কিছুই নেই। স্যার আমার কাছে আছে। কি আছে তোর কাছে? স্যার আমার কোমরে একটা তাবিজ আছে। আমি ওই তাবিজ কবজের কথা বলিনি, আমি বলেছি কারো কাছে টুকলি করার কোনো ইনস্ট্রুমেন্ট আছে, যেমন বইয়ের পাতা সেরা, ছোটি বই, তারপরে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, প্রজেক্টর, এইসব আছে কারো কাছে? না স্যার ওইগুলা আমাদের কাছে কিছুই নেই বটে। আচ্ছা আচ্ছা নে তাহলে তোদের কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি। এই কোশ্চেন পেপার নেবে, কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপার, গরম গরম কোশ্চেন পেপার, ঝাল ঝাল কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপার নেবে, কোশ্চেন পেপার, তাজা তাজা কোশ্চেন পেপার। এই তোরা সবাই কোশ্চেন পেপার পেলি তো? হ্যাঁ স্যার পেয়ে গেছি বড়ে। নে পরীক্ষার নিয়ম তো তোরা জানিসই, প্রথমে তোদের ভালো নাম লিখতে হবে, তারপরে তোদের যার যার যতগুলো ডাক নাম আছে সেগুলো সব লিখতে হবে, তারপর মোবাইল নম্বর লিখতে হবে, তারপর তোদের বাবার নাম, মায়ের নাম, সব ভাই বোনেদের নাম, তারপরে দাদু ঠাকুমার নাম, তারপর বাড়িতে যদি কাজের লোক থাকে তাদের নাম, আর শেষে তোদের পাড়ার 2টো মাতুব্বরের নাম ও তাদের মোবাইল নাম্বার লিখতে হবে। কিরে যা যা বললাম সব লিখলি তো? হ্যাঁ স্যার লিখলাম। নে তাহলে এক্সামিনি বি রেডি, তোদের পেনগুলো সব রেডি, আমিও রেডি, টেক ইউর অ্যাকশন, পরীক্ষা চালু, শুরু, আরম্ভ। স্যার এইটো কি ব্যাপার বটে? কেন তোর আবার কি হলো? কোশ্চেনটো কি ভাষাতে আছে বটে?
কোশ্চেনের ভাষাটাই তো আমি বুঝতে পারছি না। কেন? কোশ্চেন তো একদম পাতি বাংলা ভাষাতেই আছে। এইটো আবার কোন দেশি বাংলা ভাষা স্যার? আমি কি আর বাংলা ভাষাটো চিনি না? এই কালু, দেখ তো ওর কোশ্চেনটা কি ভাষাতে আছে। স্যার, ওর কোশ্চেনটা বাংলা ভাষাতেই আছে। ও কোশ্চেনটাকে উল্টো করে ধরেছে। এক থাপ্পড় মেরে না তোর কানের নতি আমি ছিঁড়ে ফেলবো লেবু। কোশ্চেন উল্টো করে ধরে আবার তুই বলছিস সেটা কোন দেশি বাংলা ভাষা? আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার। এই হাবলু একটু দেখা। না, দেখাবো না, নিজে যা পারবি লেখ। ফেলু ভাই রে, এই ফেলু ভাই একটু দেখা। আমি কিছু পারছি না, আবার তোকে কি দেখাবো? এই তোরা সবাই দেখা দেখা করছিস কেন রে? এটা কি দেখে লেখো প্রতিযোগিতা হচ্ছে? বাড়িতে সারা বছর পড়বি না, আর পরীক্ষার হলে এসে বলবি দেখা দেখা। পড়াশোনা করতে হলে অনেক কষ্ট করতে হয়। আমি কত কষ্ট করে পড়াশোনা করেছি জানিস? স্যার, আমার বাবাও অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। কত কষ্ট করে পড়াশোনা করেছে তোর বাবা, বল তো শুনি। স্যার, আগে আপনার কষ্টের কথা বলুন। না, আগে তোর বাবার কষ্টের কথা বল, তারপর আমি বলবো। স্যার, আমার বাবার স্কুলে যাবার জন্য কোনো সাইকেল ছিল না। তার মানে তোর বাবা পায়ে হেঁটে স্কুলে যেত? না স্যার, আমার দাদুর একটা মোটর সাইকেল ছিল, ওটা নিয়েই আমার বাবা স্কুলে যেত। আচ্ছা, তোর বাবার সাইকেল ছিল না বলে মোটর সাইকেল নিয়ে স্কুলে যেত। আহারে কি কষ্ট, কি কষ্ট। স্যার, আমার বাবাও অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। কত কষ্ট করে বলতো? স্যার, আমার বাবার স্কুলে যাবার জন্য কোনো হাওয়াই চপ্পল ছিল না। তার মানে তোর বাবা খালি পায়ে স্কুলে যেত? না স্যার, বুট জুতো পরে স্কুলে যেত। আচ্ছা, তোর বাবার হাওয়াই চপ্পল ছিল না বলে বুট জুতো পরে স্কুলে যেত। আহারে কি কষ্ট, কি কষ্ট। স্যার, আমার বাবাও অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। শুনেছি রাতের বেলা পড়ার জন্য আমার বাবার একটা হারিকেন পর্যন্ত ছিল না। তাহলে তোর বাবা অন্ধকারে কি করে পড়াশোনা করত? কেন স্যার, কারেন্টের বাল্বের আলোতে পড়াশোনা করত। আচ্ছা, তোদের বাড়িতে হারিকেন ছিল না বলে তোর বাবা কারেন্টের বাল্বের আলোতে পড়াশোনা করত। আহারে কি কষ্ট, কি কষ্ট। স্যার, আমার বাপ তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছে বটে। তোর বাবাও কষ্ট করে পড়াশোনা করেছে? তা কেমন কষ্ট বলতো শুনি। স্যার, ছোটবেলায় আমার বাপটোর স্কুলে যাবার জন্য কোনো হাফ প্যান্ট ছিল না বটে। ছোটবেলায় স্কুলে যাবার জন্য তোর বাবার কোনো হাফ প্যান্ট ছিল না, তাহলে তোর বাবা কি ল্যাংটো হয়ে স্কুলে যেত? না স্যার, আমার বাপটো ফুল প্যান্ট পরে স্কুলে যেত বটে। আহারে কি কষ্ট, কি কষ্ট। হাফ প্যান্ট ছিল না বলে ফুল প্যান্ট পরে স্কুলে যেত। স্যার, বাবার মুখে শুনেছি আমার বাবার অনেক দূরে স্কুল ছিল, কিন্তু স্কুলে যাবার জন্য আমার বাবার কোনো সাইকেল ছিল না। তাহলে নিশ্চয়ই তোর বাবাও ঘেটুর বাবার মতো মোটর সাইকেল নিয়ে স্কুলে যেত। না স্যার, আমার বাবার কোনো মোটর সাইকেলও ছিল না। তাহলে তোর বাবা কিসে করে স্কুলে যেত? পায়ে হেঁটে? না স্যার, আমার দাদুর একটা 4 চাকা মারুতি গাড়ি ছিল। আমার বাবা ওই মারুতি গাড়িটা নিয়েই প্রতিদিন স্কুলে যেত। সত্যি ফেলু, তোর বাবা ভীষণ কষ্ট করে পড়াশোনা করেছে। সাইকেল মোটর সাইকেল ছিল না বলে মারুতি গাড়ি নিয়ে স্কুলে যেত। আহারে কি কষ্ট, কি কষ্ট। স্যার, আমাদের বাবার কষ্টের কথা তো বললাম, এবার আপনার কষ্টের কথা বলুন। কি আর বলবো কষ্টের কথা, তোদের মতো বয়সে
স্কুলে যাবার সময় আমার বাড়িতে দুমুঠো ভাত জুটতো না, এমনকি স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য ঘরে একটা মুড়ি পর্যন্ত ছিল না। স্যার আপনার ভাত জুটতো না, তাহলে আপনি কি খেয়ে স্কুলে যেতেন আর টিফিনেই বা কি নিতেন? ভাত জুটতো না বলে আমি প্রতিদিন বিরিয়ানি খেয়ে স্কুলে যেতাম, আর ঘরে একটা মুড়ি ছিল না বলে আমি চাউমিন, এগরোল, মোগলাই পারোটা নিয়ে স্কুলে টিফিন নিয়ে যেতাম। ভাত জুটতো না বলে বিরিয়ানি খেতেন, আর ঘরে মুড়ি ছিল না বলে চাউমিন, এগরোল টিফিনে নিয়ে যেতেন। সত্যি স্যার, আপনিও অনেক স্ট্রাগল করে পড়াশোনা করেছেন বড়ে। নে, অনেক গুলবাজি হলো, এবার হাত চালাও, হাত চালাও। স্যার একটা অ্যান্সার বলে দিন। আমি কি এখানে তোদের অ্যান্সার বলার জন্য এসেছি? স্যার একটা, আপনার হাতে পায়ে ধরি, স্যার একটা বলে দিন। না, একটা কেন, অর্ধেকটাও বলবো না। প্লিজ স্যার, একটা বলে দিন, প্লিজ স্যার। কোনটা বলবো, ফটাফট বল। স্যার, হৃৎপিণ্ড কাকে বলে? মানব দেহের যে অঙ্গটি রক্তকে পাম্পিং করে তাকেই হৃৎপিণ্ড বলে। স্যার রক্ত তো বুঝলাম, কিন্তু পাম্পিংটা কি? পাম্পিং মানে রক্তটা সারা দেহে ছড়িয়ে পড়ে। স্যার সারা দেহ তো বুঝলাম, কিন্তু ছড়িয়ে পড়া মানে কি? ছড়িয়ে পড়া মানে আমাদের শিরাগুলির মধ্যে দিয়ে রক্ত বাহিত হওয়া। স্যার বাহিত হওয়া তো বুঝলাম, কিন্তু শিরা কি? শিরা শিরা হলো সরু সরু রক্তনালী। স্যার সরু সরু তো বুঝলাম, কিন্তু নালী কি? নালী হলো একটি ফাঁপা পথ, যার মধ্য দিয়ে তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। স্যার ফাঁপাটা বুঝলাম, কিন্তু তরল পদার্থটা কি? তরল পদার্থ হলো এমন একটা পদার্থ যার কোনো আকার নেই, তাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রেরই আকার ধারণ করবে, যেমন জল, রক্ত, খনিজ তেল। স্যার জলও বুঝলাম আর রক্তও বুঝলাম, কিন্তু খনিজ তেলটা কি? এই এই, তুই কি আমার সাথে মস্করা করছিস? মস্করা করবো কেন স্যার, বলুন খনিজ তেলটা কি? যে তেল খনি থেকে পাওয়া যায় তাকে খনিজ তেল বলে, যেমন পেট্রোল, ডিজেল। স্যার পেট্রোলটা তো বুঝলাম, কিন্তু ডিজেলটা কি? চুপ চুপ, একদম চুপ। আর একটা কথাও বললে তোকে আমি 5 বছরের জন্য নীল ডাউন করিয়ে রাখবো। তখন থেকে একই কথা, ছড়িয়ে পড়া কি, নালী কি, তরল কি, ডিজেল কি, আমার মাথাটা একদম ডিপ্রেশন করে দিল। বেল পড়ে গেছে, এবার আমি চললাম। তোদের পরীক্ষা হয়ে গেলে খাতাগুলো উগান্ডাতে গিয়ে জমা দিয়ে আসবি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।